দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আলোচনায়। আপনাদের সাথে আছি আমি সানচানা ঠালি। আমার সাথে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক শিহাবুদ্দিন। ভাইয়া, আপনার কাছে আমি এখন জানতে চাইবো, মাদ্রাসার শিক্ষকরা এখন পর্যন্ত মে মাসের বেতন পাননি, এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? আসলে সঞ্জনা ঢালি, আমি খুবই দুঃখিত যে আজকে হচ্ছে জুন মাসের 15 তারিখ, অথচ এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা এখন পর্যন্ত মে মাসের বেতন পায়নি। আপনার মাঝখানে একটা ঈদ গেছে, কোরবানি ঈদ, সেই ঈদে কিন্তু শিক্ষকরা এমনি বেতন পান খুবই সামান্য টাকা। সেই টাকা দিয়ে তারা হচ্ছে কোনো মতো ঈদ পার করেছেন। এখন ঈদ শেষে তারা যখন নিজ কর্মস্থলে ফিরে গেছেন, তখন তাদের তো টাকা পয়সার নিশ্চয়ই অনেক প্রয়োজন আছে। তো কিন্তু একটা কারণ, আসলে কি কারণ সেটা খুঁজে বের করতে আমি আপনার সাথে আলোচনায় আসছি। বাট আসলে এটা যে অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় যে আমাদের এই যে শিক্ষকরা যারা সামান্য 12,000, 12,500 টাকা, 16,000 টাকা, 22,000 টাকা বেতন পান, তারা এখন পর্যন্ত মে মাসের বেতনটাই পান না। মাসের অর্ধেক, জুন মাসের অর্ধেক চলে গেছে। তো এখন আসি মূল আলোচনায়। সঞ্জনা ঢালি, খুবই আশ্চর্যজনক কিছু তথ্য আছে এবং খুবই দুঃখের কিছু কথা আছে। খুব সম্ভবত মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন জুন মাসে পাবেন না। তারা হয়তো মে এবং জুন 2 মাসের বেতনটা জুলাই মাসে গিয়ে পাবেন। এখন কেন এই সমস্যার সৃষ্টি হয়েছে সেটি একটু আপনার সাথে আলোচনা করতে চাই। ঈদের আগে, ঈদুল আজহার পূর্বেই আপনার স্কুল কলেজের শিক্ষকদের কিন্তু মে মাসের বেতনের প্রস্তাবটা তারা কিন্তু মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে ইতিমধ্যে স্কুল কলেজের টিচাররা গত 8 জুন তারা হচ্ছে বেতন পেয়ে গেছেন। তবে মাদ্রাসা যেটি করেছিল, মাদ্রাসা বেতনের প্রস্তাব বা সারসংক্ষেপ সবই প্রস্তুত করে ফেলেছিল। তবে মাদ্রাসার, আমি যতটুকু জানি, আমি নামটা নিতে চাচ্ছি না, মাদ্রাসার একজন কর্মকর্তা রয়েছেন যার বিরোধিতায় বা যার অবহেলায় বলতে পারেন, সেটি হচ্ছে ঈদের আগে সেই প্রস্তাবনাটা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে। তো যার ফলে ঈদের পরে যখন আপনার অফিস চালু হয়েছে, তো জুন মাস পড়ে গেছে সেই প্রস্তাবনাটা পাঠাইতে, আর জুন মাস চলে আসলেই অর্থ মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় যে টাকা বরাদ্দ দেয়, অর্থাৎ তারা তো 2025-26 অর্থ বছরের জন্য আপনার কারিগরি মাদ্রাসা শিক্ষা একটা বরাদ্দ দিয়েছিল। তো সেই বরাদ্দের যে টাকাটা অবশিষ্ট ছিল, সেই টাকাটা হচ্ছে তারা ফেরত নিয়েছিল, যার ফলে মাদ্রাসার আর কোনো টাকাই হচ্ছে তাদের অবশিষ্ট ছিল না। এছাড়া বাজেটের কিছু ঘাটতির একটা বিষয় রয়েছে, যে টাকাটা আসলে প্রয়োজন ছিল সেই টাকাটা, পুরো টাকাটা ছিল না। তো এই সমস্যা সমাধানের জন্য গত সপ্তাহে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, তিনি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি ডিও লেটার পাঠিয়েছেন। সেই ডিও লেটারে তিনি উল্লেখ করেছেন যে এনটিআরসি এর যে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17,000 শিক্ষক কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে নিয়োগ দিয়েছে, তো তাদের হচ্ছে অতিরিক্ত বেতন দিতে হয়েছে, যার ফলে তাদের বাজেটের ঘাটতি হয়েছে। তবে এই অজুহাতের সাথে আমি একমত হতে পারি না, কেননা একই গণবিজ্ঞপ্তিতে স্কুল কলেজও হচ্ছে আপনার প্রায় 20,000-এর বেশি শিক্ষক কিন্তু নিয়োগ দিয়েছে। তো তাদের বাজেটের ঘাটতি আসলে হলো না, তো আপনার মাদ্রাসার ঘাটতি কিভাবে হলো? কারিগরি শিক্ষকরাও কিন্তু বেতন পেয়ে গেছে, শুধু বেতন পায়নি কিন্তু মাদ্রাসার 1,92,000-এর মতো শিক্ষক কর্মচারী। তো এই 1,92,000 শিক্ষক কর্মচারীর সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও জড়িত রয়েছে। তারা হয়তো এই মুহূর্তে আসলে কিভাবে জীবিকা নির্বাহ করছে সেটি আসলে আমি জানি না। হয়তো তাদের বাড়িতে গেলে হয়তো বুঝতে পারবো যে তারা আসলে পান্তা ভাত খেয়ে হয়তো দিন কাটাচ্ছেন। তো এইখানে এই যে অবহেলা, এই অবহেলার কারণে যে এই যে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর একটি অনুষ্ঠান ছিল। শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার ইসলাম মিলন, প্রাথমিক শিক্ষা পদক একটা প্রোগ্রাম ছিল মোহাম্মদপুর সরকারি কলেজে। তো সেখানে আমি গিয়েছিলাম। সেখানে শিক্ষামন্ত্রীকে আমি যখন এই প্রশ্নটা করি, তখন তিনি কিন্তু আমার প্রশ্নটা ভালোভাবে নেননি। তো কী কারণে নেননি সেটি হয়তো অন্য সময় আমি আরেকবার আপনাদেরকে ব্যাখ্যা করব। তো আমার কাছে যে সবশেষ তথ্য, সেটিতে খুব আতঙ্কগ্রস্ত তথ্য এই শিক্ষকরা হয়তো পাবেন, যে তারা হয়তো এই মে মাসের বেতনটা জুন মাসে পাবেন না, তারা মে মাস এবং জুন মাসের বেতনটা একত্রিতভাবে জুলাই মাসে পাবে। এটি হচ্ছে বেতন না পাওয়ার কারণ, এবং বেতন কবে পাবেন সেটি নিয়ে আজকের তথ্য। সঞ্জনা ঢালি, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।